রাধে রাধে বন্ধুরা, দেখো আমি আজকে একটা জিনিস বানাইতে যাই। আর আমার প্রচণ্ড খাসি, তার মধ্যে ডাক্তার তো তার চোখ অপারেশন করছে, প্রেসক্রিপশনও লিখতে পারল না, হোয়াটসঅ্যাপ করিয়া দিতে পারল না। আর খাসি আমি পারি আর না কিচ্ছু, যে কোনো ফার্মেসির থেকে গিয়া কইয়া ঔষধ আনতে পারি, কিন্তু আমার এই চিকিৎসাটা তাই কররা আমার শরীরের লোকে কোন কিতা যাইব না যাইব তাই নেই বুঝবা। এর লাগে আমি মনে করলাম আয়ুর্বেদিক একটা গরুয়া কোনো কিচ্ছু করি। তুলসী পাতা খালা তুলসী পাতা নাই, এখানে আমি কাঁচা হলদি একটু লইছি ছোটো ছোটো করে কাটিয়া চাচিয়া, আর এখানে আদা লইছি কিছু, আর এখানে গোলমরিচ লইছি, আর লবঙ্গ লইছি, আর কিছুটা লইছি গোলমরিচ আর এলাচি দারচিনি সব কিছু, জিরা সব কিছু লইছি। এখানে লইয়া এটা গ্রাইন্ড করার পরে একটু কাজু বাদাম দিব, মানুষের সব কিছু দেয়, কাঠবাদাম পেস্তা বাদাম সবটা দেয়, কিন্তু আমার ঘরে এখন কিচ্ছু নাই বর্তমানে। যতটুকু আছে অতটুকু একটু গুড় আছে, গুড় দিয়া একটু বানাইমু। দেখছিলাম ইউটিউবে ওরকম করে বানায়, তো আমি এখন এটা গ্রাইন্ড করি লই, আর গ্রাইন্ড করিয়া দেখি একটুখানি বানাইয়া এক সপ্তাহ খাইয়া, তাই নাইতে এইতে আর এক সপ্তাহ বাকি আছে। অতটুকু তো নিজের প্রাণটা তোরে বাঁচাই, দেখি অতটুকু খাইয়া খেতা হয়। আর বাদ বাকি সব কিছু বানাইতে সময় তোমরা দেখাইতে পারি, যদি সময় পাই দেখাইম। দেখো বন্ধুরা, গ্যাস জ্বালাই লইছি, গ্রাইন্ডও করে লইছি, কড়াই বয়াই দিলাম, এই যে গ্রাইন্ড করছি। দেখো তখন লাগবো একটু ঘি, অল্প একদম অল্প একটু ঘি দেবো। চামচ দিয়ে দিলাম, দিয়া এখন এখন কষাই দিয়ে করে সকল পাশের মতো বানানি কতটা দেখি বানাই এরকম
গ্রাইন্ড করতে সময় যে একটু জল দিছিলাম, ওই জলটা একটু শুকাইতো, আর কিছু না, একটু কাঁচা গন্ধটা দূরে যেত। ওটা বাষ্প হইয়া জগ দিয়ে উড়িয়া স্টিমটা কমাইয়া দিলেই ভালো। বেশি কম করলেও আবার আমার দেরি হয়ে যায়, এদিকে সন্ধ্যা হয়ে যায়, ধনাবাতি দেওয়া যেতাম। মানুষের সময় লইয়া করে, আমার তো সময় নেই, সব কিছু তো আমার একটা উড়াউড়ি কাজ, কি আস্তে ধীরে করতে পারি না। মোটামুটি একটু টানি যাক। দিয়ে বানাইতে বানাইতে আমাকে গ্রাইন্ডারটা উঠাই দিই, যেটা এখন উঠেই আটবো। গ্রাইন্ডারটা নিয়ে আগে বাচ্চাকে দিই, এদিকে টানতে থাকো এটা। हर जगह थे जम गया। বেশ শুকাইয়া আইছে কিছুটা। তখন একটা বাটির মধ্যে উঠাই দেব, উঠাইয়া দেখো আবার কিতা করি।
দিয়ে দিলাম 1 চামচের মতো, 2 চামচের দিই। আর দিব 2 চামচের মতো বেসন, 2 চামচ না 1 চামচ করে, 1 চামচের মতো বেসন দিলাম। বেসনের খোসাগুলো দিলাম। আর দিব গুড়, ডাক্তারে আমারে চিনি খাইতে গুড় খাইতে নিষেধ করছে, তবুও আমি একটু গুড় দিয়া একদম সুগার মিশে গেলে গিয়েও তো হয় না, গুড় একটু দিয়া দিলে অল্প পরিমাণ যাইব আমার পেটে। আমি তো চিনি ছাড়া চা খাই পারি। গুড়টাও থাকতে আমার শক্তিও দেন না উঠেই পারবে। দেখো বন্ধুরা, গুড়ে আর বেসনে একটা কালার সুন্দরই হয়েছে। এখন আমি ছাড়ি দেবো ওটা, যে বাটি যে খাসা মুড়ি আদা রাখছিলাম, গোলমরিচ সব কিছু, ওটা ছাড়িয়ে দিলাম। এখন এটার মধ্যে আর একটা জিনিস অ্যাড করবো, একটু কাজু বাদাম দেব, আর গোলমরিচের গুঁড়াটা একটু কম হইব। এখানের মধ্যে আমি গোলমরিচের গুঁড়া করিয়া রাখি সবসময় ছাইয়ে দেবার লাগে, ওখান থেকে 1 চামচ দিলেই এখানে ঠিক আছে। ভালো হইব, একটু জ্যাং জ্যাং লাগবো। খালা তুলসী পাতা উঠে হইলে দিলে ভালো হইব, নাই তো। এটা নামাইলে একটা থালে দেখি ভুল করছি আমি, একটা থালের মধ্যে একটু ঘি দিয়ে নামাইতে লাগবো। তেল ঘি খাইতেও বাধা দিছে, কিন্তু না দিলেও হয়নি একদম। একটা জিনিস করার গেলে তোমার তেল ঘি লাগবই, বাটার ইচ্ছা এক সময় না দিলে ঘি তেল লাগবে না, খুব দেখো বন্ধুরা, আমার এটা
মোটামুটি একটা রেডি হয়ে গেছে, কিন্তু রেডি হইয়াও রেডি হয়েছে না কইম। কেন হয়েছে না? দেখো আমি পুরান তেঁতুল যে আছে, বহু পুরান তেঁতুল, এই তেঁতুলটা একটু গুলিয়ে রাখছিলাম, যে এই তেঁতুলগুলাটাও দিব। তেঁতুলটা এত পুরান হইতে হইতে কালো হয়ে গেছে। পুরান তেঁতুল খাসির লাগে খুব কাজ দেয়, এর লাগে ভাবছিলাম যে এটা দিব, এখানে একটু গুলি গেছে। দেখো এখন দিলাম, আবার দেখি জাল হইতে হইতে শুকাও, এরপরে এটার লগে আমি মিক্সড করে দিব। করিয়া করার পরে সম্পূর্ণ আমার রেডি হয়ে যাব, ডিব্বার ঢুকাইয়া রাখি দিব। ওটাই আমার ওই যে বলে একটা চ্যবনপ্রাশ। এটার মধ্যে একদম স্বল্প পরিমাণ গুড় দিছি, গুড় একদম মিষ্টিটা কম হয়েছে, খুব কম। আমার মিষ্টি কম খাওয়াই দরকার। রাধে রাধে বন্ধুরা, রাখি। তোমরা একটা শেয়ার করলাম আমি, তোমরা দেখিও, খালি ভালোই করো। তেঁতুলের মধ্যে ভালোই লবিতে রাখি। বন্ধুরা রাধে রাধে, দেখো তো আমার এই জিনিসটা খারাপ হয়েছে না, সুন্দর হয়েছে। একটা চ্যবনপ্রাশের মতো খাইব চামচে লইয়া লইয়া। দেখি বুড়ার সময় কাজ দেয়নি এটাই। দেখো বন্ধুরা, পুরা ঘরের বানানো চ্যবনপ্রাশ লাগছে কিনা দেখো, পুরা চ্যবনপ্রাশ হয়ে গেছে। খাইতেও ঠিক চ্যবনপ্রাশের মতো টেস্ট। বানাইলাম, তোমরাও যদি এরকম মনে করো যে এটা ভালো, তাইলে বানাইয়া দেখিও। এটা খুবই ভালো, উপকার সাংঘাতিক। এটা খাসির লাগি করে বানাইতেই পারো তোমরা। আর তোমরা আমার ভিডিও দেখিও, লাইক করিও, কমেন্ট করিও, শেয়ার করিও। দেখো পুরা চ্যবনপ্রাশ, দেখো তোমরা পুরা চ্যবনপ্রাশ থাকি তা কোনো কিছু কমই লাগেনি, সব ঠিকঠাক পুরা চ্যবনপ্রাশের মতো হয়েছে।